হ্যালো স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় এর উপপাদ্য 3 নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আমরা উপপাদ্য 3 বোঝার জন্য যে সকল বিষয় বা উপাদান আগে থেকে জানা থাকলে উপপাদ্য 3 এর প্রমাণ সহজেই বুঝতে পারবো, শুরুতে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো আমাদের প্রশ্নে কি বলছে, প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমাদের সামান্তরিক সম্পর্কে আগে থেকে জানা দরকার। চলো সামান্তরিক সম্পর্কে আমরা একটু ধারণা নিই। আমরা প্রথমেই একটা চিত্র অঙ্কন করি, খেয়াল করে দেখো। এটা হচ্ছে একটা সামান্তরিক। এখন নাম দিয়ে দিলাম এ বি সি ডি। এটা সামান্তরিক কেন, আমরা এটাকে সামান্তরিক কেন বলবো? দেখো, 1 নাম্বার ভালো করে খেয়াল করে দেখো, এ বি বি সি সি ডি এ ডি, এখানে 4টা বাহু দ্বারা একটি জায়গা আবদ্ধ হয়েছে। তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি এটা একটা চতুর্ভুজ। চতুর্ভুজ। 2 নাম্বার শর্তে যাও, দেখো এবি বাহুর বিপরীত বাহু হচ্ছে সিডি বাহু, বা সিডি বাহুর বিপরীত বাহু হচ্ছে এবি বাহু। ঠিক একই রকমভাবে বিসি বাহুর বিপরীত বাহু হচ্ছে এডি বাহু, বা এডি বাহুর বিপরীত বাহু হচ্ছে বিসি বাহু। এবং সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সর্বদা সমান হয়। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, বিপরীত বাহুগুলো সর্বদা সমান এবং সমান্তরাল হয়। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো না এ বি সমান সিডি, তাহলে আমরা লিখতে পারি এ বি সমান সিডি বা সিডি সমান এ বি। আরেকটা শর্ত হচ্ছে এ বি সমান্তরাল সিডি, তাহলে এখানে আমরা লিখতে পারি শুধু সামান্তরিকের ক্ষেত্রে এ বি সমান্তরাল সিডি। ঠিক একই রকমভাবে বিসি বাহু আর এডি বাহু পরস্পর সমান ও সমান্তরাল। সামান্তরিকের ক্ষেত্রে তাহলে লিখতে পারবো আমরা বিসি সমান এডি, এবং আরও লিখতে পারবো বিসি সমান্তরাল এডি। তাহলে কি জানলাম, সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে আমরা লিখতে পারি 2 নং শর্ত আমরা ব্যবহার করতে পারি যে বিপরীত বাহুগুলো বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। 3 নম্বর শর্তে যাও, আমরা আরো ভালো করে খেয়াল করে দেখো, কোণ এ এর বিপরীত কোণ হচ্ছে কোণ সি, কোণ বি এর বিপরীত কোণ হচ্ছে কোণ ডি, বা কোণ ডি এর বিপরীত কোণ হচ্ছে কোণ বি। সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত কোণগুলো সর্বদা সমান হয়, অর্থাৎ কোণ এ সমান কোণ সি হবে, তাহলে কোণ বি সমান কোণ ডি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোণ এ সমান কোণ সি, কোণ এ সমান কোণ সি, তারপর কোণ বি সমান কোণ ডি আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি আরেকটা বৈশিষ্ট্য সামান্তরিকের, বিপরীত কোণগুলো
কোণগুলো পরস্পর পরস্পর সমান। কয়টা বৈশিষ্ট্য পেলাম? সামান্তরিক একটি চতুর্ভুজ। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। 3 নাম্বার বৈশিষ্ট্য পেলাম সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমরা এই এ বিন্দু আর সি বিন্দু যোগ করে দিই, তাহলে এসি একটা কর্ণ হলো। কোণাকোণে যে বিন্দুদ্বয় যোগ করলে যে রেখাটা হবে এটা হচ্ছে কর্ণ, সামান্তরিকের একটি কর্ণ। আবার ঠিক একই রকমভাবে এই ডি বিন্দু আর হচ্ছে বি বিন্দু যোগ করে দেই, তাহলে সামান্তরিকের এখানে আরেকটি কর্ণ তৈরি হলো। এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। সামান্তরিকের কর্ণদ্বয় সমান নয়, সামান্তরিকের কর্ণদ্বয় সমান নয়। যাই হোক, তাহলে এখানে আমরা জানলাম যে সামান্তরিকের কর্ণ থাকে কয়টা? সামান্তরিক কর্ণ থাকে 2টি। এখন আমরা সামান্তরিক সম্পর্কে মোটামুটি জানা থাকলো। এখন আরও খেয়াল করে দেখো, ধরো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজটা নাম দিয়ে দিলাম আমরা এ বি সি। আরেকটা ত্রিভুজ এখানে আঁকি আমরা, এখানে আরেকটা ত্রিভুজ আঁকলাম, এটার নাম দিয়ে দিলাম ডি ই এফ। ভালো করে খেয়াল করে দেখো, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ এ বি সি, আর এই ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ ডি ই এফ। এই ত্রিভুজটার ক্ষেত্রে কোণ এ কোণ বি সমান কোণ ই। এই ত্রিভুজটার ক্ষেত্রে আর এই ত্রিভুজটার ক্ষেত্রে কোণ সি সমান কোণ এফ, এবং এই ত্রিভুজটার বিসি বাহু সমান ইএফ বাহু। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, কোণ সংলগ্ন বাহু কোনটা? ধরো এই কোণটা আর এই কোণটা, কোণ বি আর কোণ সি সংলগ্ন বাহু হচ্ছে বিসি বাহু। কোণ ই আর কোণ এফ সংলগ্ন বাহু হচ্ছে ইএফ বাহু। তাহলে একটা শর্তটা হচ্ছে একটি ত্রিভুজের 2টি কোণ ও কোণ সংলগ্ন একটি বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের 2টি কোণ ও কোণ সংলগ্ন বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। তাহলে আমরা জানলাম বা দেখলাম যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিই এফ এ কোণ বি সমান কোণ ই। তারপর আমরা আরও জানলাম যে কোণ সি সমান কোণ এফ, আর এই কোণ বি ও কোণ সি সংলগ্ন বাহু হচ্ছে বিসি বাহু। তারপরে কোণ ই ও কোণ এফ সংলগ্ন বাহু হচ্ছে ইএফ। তাহলে ইএফ যদি এই শর্ত পূরণ করে একটা ত্রিভুজের 2টি কোণ ও কোণ সংলগ্ন একটি বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের 2টি কোণ ও কোণ সংলগ্ন বাহু পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে। তাহলে যেহেতু এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা পরস্পর সমান, এই কোণটা পরস্পর সমান, এবং কোণ সংলগ্ন বাহু বিসি সমান ইএফ, তাহলে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিই এফ হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং দিয়ে ত্রিভুজ এবিসি সর্বসম চিহ্ন ত্রিভুজ ডিই এফ। হ্যালো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমরা যে এখানে এটা আগে থেকে আমরা বুঝে নিলাম, আমরা যখন উপপাদ্য 3 করব, 3-এর প্রমাণ করব, তখন এই কথাগুলো ওই জায়গায় আসবে। এরপর আমরা যাই যে একান্তর কোণ। আমরা উপপাদ্য যখন 2 করেছিলাম তখন একান্তর কোণ এবং সমান্তরাল সরলরেখা সম্পর্কে
আলোচনা করেছিলাম। তারপরেও উপাদান তিন বা সহজে বোঝার সুবিধার্থে আমরা এখানে একটু আলোচনা করে নিই। দেখো, ভালো করে দেখো, এ বি আর সিডি এরা পরস্পর সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত হচ্ছে এ বি সরলরেখাকে ডান দিকে অথবা বাম দিকে যতই বাড়াই এবং সিডি বাহুকে ডানে অথবা বামে যতই বাড়াই না কেন তারা একে অপরকে কখনোই ছেদ করবে না। যদি ছেদ না করে তাহলে এ বি আর সিডি বাহু পরস্পর সমান্তরাল সরলরেখা। এখন তাহলে এ বি বাহু আর সিডি বাহু হচ্ছে সমান্তরাল সরলরেখা। এখন আরেকটি রেখা ছেদ করেছে, ইএফ সরলরেখা এ বিকে এম বিন্দুতে, সিডিকে এন বিন্দুতে ছেদ করেছে। এখন এ বি আর সিডি সমান্তরাল সরলরেখার অভ্যন্তরে এই পাশে আর এই পাশে যে কোণদ্বয়, অভ্যন্তরে যে বিপরীত পাশে কোণদ্বয় উৎপন্ন হয়েছে তারা হচ্ছে একান্তর কোণ, অর্থাৎ কোণ এ এম এন সমান কোণ কি হবে এম এন ডি এবং এরা হচ্ছে একান্তর কোণ এবং একান্তর কোণদ্বয় পরস্পর সমান থাকে। তাই একান্তর কোণ হতে হলে অবশ্যই সমান্তরাল বাহু বা সরল রেখা হতে হবে এবং আরেকটা রেখা তাদেরকে ছেদ করতে হবে। এই ছেদ বিন্দুতে বিপরীত অভ্যন্তরের ছেদ বিন্দুতে বিপরীত পাশে যে কোণদ্বয় উৎপন্ন হবে তারা একান্তর কোণ এবং একান্তর কোণদ্বয় সর্বদা সমান হয়। ঠিক একই রকমভাবে এই এ বি আর সিডি সরলরেখার অভ্যন্তরে এইটা এবং এটাও একান্তর কোণ, অর্থাৎ কোণ বি এম এন সমান কোণ সি এন এম একান্তর কোণ। তাহলে একান্তর কোণ আমরা জানলাম, সমান্তরাল সরলরেখা কি তাও জানলাম। চলো এখন আমরা আমাদের মূল কাজে ফিরে যাই। প্রথমে আমরা একটা সামান্তরিক অঙ্কন করব, যেহেতু আমাদের প্রশ্নে বলছে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। চলো প্রথমে আমরা সামান্তরিক অঙ্কন করি। এটা হচ্ছে একটা সামান্তরিক। তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল স্কেল ব্যবহার করবে, প্রয়োজন হলে কম্পাসও ব্যবহার করবে। এ বি সিডি একটা সামান্তরিক। তাহলে আমরা বলতে পারবো বিশেষ নির্বাচন, মনে করি এ বি সিডি একটি সামান্তরিক, এর এসি ও বিডি দুইটি কর্ণ, তারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে, ভালো করে খেয়াল করে দেখো, আমাদের প্রশ্নে বলছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে কর্ণ কোনটা? এসি একটা কর্ণ, আবার বিডি হচ্ছে আরেকটা কর্ণ, তারা পরস্পরকে ও বিন্দু ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে। তাহলে ও এ একটা অংশ এসি কর্ণের, ও সি আরেকটি অংশ এবং এই অংশ আর এই অংশ হচ্ছে পরস্পর সমান। যেহেতু বলছে সমদ্বিখণ্ডিত করে, সম মানে সমান, দ্বি মানে দুই, খণ্ডিত মানে অংশ, সমান দুই ভাগে বিভক্ত করে। ঠিক একই রকমভাবে বিডি কর্ণও একই রকমভাবে এই ও বি সমান ওডি এরাও পরস্পর সমান তোমার প্রশ্নে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা কি লিখব? বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, এর এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে ও
ও এ সমান ও সি, ও বি সমান ও ডি। চলো লেখা শুরু করি। প্রথমেই লিখো বিশেষ নির্বাচন, বিশেষ বিশেষ নির্বাচন, নির্বাচন। মনে করি কি লিখব? এ বি সি ডি একটি সামান্তরিক, একটি সামান্তরিক, সামান্তরিক। এর এসি ও বিডি কর্ণদ্বয়, এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি বলবো? ও এ সমান ও সি, কমা ও বি সমান ও ডি, ও বি সমান ও ডি। চলো আমরা শুরুতেই লিখি প্রমাণ। আচ্ছা, খেয়াল করে দেখো, আমরা এই প্রমাণ শুরু করার আগে আলোচনা করেছিলাম যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এই বিসি বাহুর বিপরীত বাহু হচ্ছে এডি, বা এডি বাহুর বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে বিসি আর এডি হচ্ছে পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে আমরা লিখতে পারি এখানে যেহেতু দিয়ে, যেহেতু কি লিখব? বিসি সমান্তরাল, বিসি সমান্তরাল এডি। তাহলে লিখো এডি ও বিডি তাদের ছেদক, বিডি তাদের ছেদক। যদি ছেদক হয়, ভালো করে খেয়াল করে দেখো, এই কোণটা আর হচ্ছে এই যে এই কোণটা একান্তর কোণ হবে। চিন্তা করে দেখো, বিসি ও এডি বাহু পরস্পর সমান্তরাল এবং বিডি সরল রেখা তাদের ছেদক। আমি বলছিলাম আগে, দুটি বাহু, দুটি সরল রেখা বা বাহু সমান্তরাল হলে অন্য আরেকটি সরল রেখা এদেরকে ছেদ করলে এই ছেদ বিন্দুতে অভ্যন্তরে, সমান্তরাল সরল রেখাদ্বয়ের অভ্যন্তরে ছেদ বিন্দুতে বিপরীত পাশে এরা একান্তর কোণ উৎপন্ন করে এবং একান্তর কোণদ্বয় সর্বদা সমান হয়। তাহলে আমরা কি লিখব? কোণ এ ডি বি। তাহলে লিখো কোণ, সুতরাং কোণ এ ডি বি, তাহলে কি লিখব? কোণ এ ডি বি, অর্থাৎ কোণ এ ডি বি সমান কোণ সি বি ডি। লিখো কোণ সি বি ডি। কি লিখবো আমরা? সাইড নোটে লিখব একান্তর কোণ, একান্তর কোণ।
এরপর দেখো আমরা এখানে কি লিখেছি, কোণ এ ডি বি সমান কোণ সিবিডি, এ ডিবি এ ডিবি আমরা এটাকে লিখতে পারি ও ডি এ। তাহলে লিখো, বা দিয়ে আমরা কি করব, আমরা ও ডি এ লিখব। এতে আমাদের কোণের মানের কোনো পরিবর্তন হয় নাই। ভালো করে খেয়াল করে দেখো, এ ডিবি এই কোণটাকে আমরা লিখেছি ও ডি এ। আমাদের কোণের মানের কোনো পরিবর্তন হয়নি। ঠিক একই রকমভাবে আমরা লিখতে পারবো কোণ সিবিডি, কোণ সিবিডি, কোণ সিবিডি এই কোণটাকে লিখতে পারি আমরা কোণ ও বি সি। তাহলে এখানে লিখো কোণ ও বি সি। খেয়াল করে দেখো আবার ঠিক একই রকমভাবে আমরা লিখব। চিত্র খেয়াল করে দেখো, বিসি সমান্তরাল এডি এবং এসি তাদের ছেদক। তাহলে লিখো বিসি সমান্তরাল এডি ও এসি তাদের ছেদক। সুতরাং আমরা কি লিখবো এখানে, ভালো করে খেয়াল করে দেখো কি বলছিলাম, বিসি ও এডি রেখাদ্বয় সমান্তরাল এবং এসি তাদের ছেদক। তাহলে এই যে এই কোণটা সমান এই কোণটা, এরা একান্তর কোণ। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং দিয়ে এই কোণটার নাম হচ্ছে কোণ সি এ ডি। তাহলে লিখো কোণ সি এ ডি সমান কোণ আমরা লিখব এ সি বি। তাহলে লিখো কোণ এ সি বি, বা দিয়ে আমরা লিখতে পারি একটু মডিফাই করে। দেখো ভালো করে খেয়াল করে দেখো, কোণ সি এ ডি এই কোণটার পরিবর্তে আমরা কি লিখব, কোণ ও এ ডি। তাহলে কোণের মানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা লিখব ও এ ডি। সি এ ডি এর পরিবর্তে আমরা লিখব ও এ ডি সমান ঠিক একই রকমভাবে এ সি বি। দেখো এ সি বি এই কোণটার পরিবর্তে আমরা লিখব কোণ ও সি বি। কোণের মানের কোনো রূপ পরিবর্তন হয়নি। তাহলে লিখো কোণ ও সি বি। এই জায়গার মধ্যে লিখে দাও একান্তর কোণ, একান্তর কোণ। এরপর ভালো করে খেয়াল করে দেখো, এখন আমরা লিখব এখন ত্রিভুজ। এই ত্রিভুজটা, এই যে 1 নাম্বার ত্রিভুজ দিলাম এটা, আর এটার নাম দিয়ে দাও 2 নং ত্রিভুজ। মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আমরা সর্বসম প্রমাণ করব। চলো এই ত্রিভুজটার আমার নাম দিলাম ত্রিভুজ ও এ ডি, আর এই ত্রিভুজটার নাম দিলাম ত্রিভুজ ও বি সি। তাহলে লিখো প্রথমে ত্রিভুজ ও এ ডি, ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বি সি, ও বি সি এ। খেয়াল করে দেখো তোমার এই কোণটা সমান এই কোণটা আমরা প্রমাণ করেছিলাম এই জায়গায়। ও ডি এ সমান ও বি সি, ও ডি এ ভালো করে খেয়াল করে দেখো, ও ডি এ সমান ও বি সি,
ওবিসি। তাহলে লিখো এখানে কোণ ও ডি এ সমান কোণ ওবিসি। তারপর ঠিক একই রকমভাবে এই কিছুক্ষণ আগে প্রমাণ করেছিলাম কোণ ও এ ডি সমান ও সিবি। ও এ ডি সমান ও সি বি। তাহলে এইটাও লিখবো আমরা ও এ ডি সমান কোণ ও সি বি। তারপর আমরা এটাও আলোচনা করেছিলাম যে সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এই বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান হবে কারণ সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে আমরা লিখতে পারি বিসি সমান এডি বা এডি সমান বিসি। যেহেতু আমরা এই ত্রিভুজটা আগে লিখেছি সেহেতু আমরা কি লিখব এডি সমান বিসি লিখব। তাহলে লিখো ও এডি সমান বিসি। খেয়াল করে দেখো আমি শুরুতেই আলোচনা করেছিলাম যদি একটি ত্রিভুজের দুইটি কোণ ও কোণ সংলগ্ন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুইটি কোণ ও কোণ সংলগ্ন বাহু সমান হলে ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে এই শর্ত মোতাবেক এই কোণটা সমান এই কোণটা ছিল, এই কোণটা সমান এই কোণটা, এবং এই কোণদ্বয় সংলগ্ন বাহু হচ্ছে এডি বাহু এবং এই কোণদ্বয় সংলগ্ন বাহু হচ্ছে বিসি এবং এরাও পরস্পর সমান। তাহলে আমরা কি লিখব এই ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে লিখতে পারি আমরা সুতরাং ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বি সি। যেহেতু সর্বসম মানে সব দিক দিয়ে সমান তাহলে আমরা লিখতে পারবো ও এ সমান ও সি, অর্থাৎ এই বাহুটা সমান এই বাহুটা, অর্থাৎ ও এ অংশ সমান ও সি অংশ। তাহলে এখানে লিখো সুতরাং ও এ সমান ও সি। ও এখানে খেয়াল করে দেখো ও বি সমান ও ডি। তাহলে লিখো ও বি সমান ও ডি। আমাদের প্রমাণ করা হয়ে গেল। লিখো প্রমাণিত। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না।